মোহতারাম হাজরিন, অতএব শীতের আরেকটা গুরুত্বপূর্ণ আমল এটা, যদি এটা শীতে বলে কোনো কথা না, সারা বছরই করা যাবে, কিন্তু শীত উপলক্ষে করার প্রয়োজন বেশি, সেজন্য শীতের আমল বললাম আমরা। এরকম আর অনেকগুলো কাজ আছে যেগুলো শীত উপলক্ষে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই মৌসুমটাকে সর্বোত্তম ব্যবহার করে এটা থেকেও আমাদের জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। শীতের এই মৌসুমের বিশেষ কোনো আমল আছে কি? হ্যাঁ ভাই, শীতের বিশেষ কিছু আমল আছে। শীতের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, শীতের সময় দিনগুলো থাকে ছোট, পিপাসা লাগে কম, ক্ষুধা লাগে কম, চাইলেই নফল রোজা রাখা যায়, দেখতে দেখতে দিন পার হয়ে যায়। আবার শীতের সময় রাত থাকে অনেক বড়, চাইলে ভোর রাতে উঠে এসার পরে তাড়াতাড়ি যদি ঘুমায় যান, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন, ঠিক না? তো এই জন্য শীতের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো আল গানিমা আল বারিদা সিয়ামু ফিশ শিতা, শীতের সময় নফল রোজা রাখতে পারা, এটা হলো শীতল সুবর্ণ সুযোগ, সহজ সুবর্ণ সুযোগ, চাইলে মানুষ করতে পারে। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, তখনও শীতের মৌসুম আসে নাই, আসবে আসবে এরকম একটা সময় সম্ভবত। আশেপাশে লোকজন মনে করছেন উনি সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যু হবে তার, এটা আঁচ করতে পেরে তিনি চরম অসুস্থ অবস্থায় কাঁদছেন বোধ হয়। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত প্রতি বছর শীতের সময় আমি দিন ছোট থাকে, রোজা রাখতে পারি, রাত বড় থাকে, চাইলে ইবাদত করতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, অন্য সময় না পারলেও, তো এই যে সুযোগটা আমার হাতছাড়া হয়ে যাবে, সেজন্য আমি কাঁদছি, যে সুযোগটা তো আর হয়তো পাবো না। মোহতারাম হাজিরিন, কত শীত আমাদের জীবনে গেছে বলেন তো? শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন এরকম কপালওয়ালা, এরকম ভালো মানুষ কয়জন আছেন? শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন, ভালো করে বুঝেন। সোমবার বৃহস্পতিবার রোজা না, আইয়ামী চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা না, আমি বলতেছি শীত উপলক্ষে রোজা রাখছেন, আছেন? নাই। অথচ শীত উপলক্ষে নফল রোজা এ হাদিস দ্বারা সাবেত। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, শীতের মৌসুম যখন আসে, শীতের কষ্ট তীব্রতা যখন আমরা অনুভব করি, তখন জাহান্নামের কথা মনে করব। জাহান্নামে আল্লাহ তাআলা 2টা দিয়ে শাস্তি দিবেন, আগুন দিয়া এবং ঠান্ডা দিয়া। আগুনের বিভাগটাকে জাহান্নামের, ওইটাকে বলা হয় নার, ঠান্ডার বিভাগটাকে বলা হয় জামহারির। এই জামহারির বা ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। আর দুনিয়াতে যে শীত এবং গরম আমরা দেখি, বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো সবগুলো হলো জাহান্নামের ছোঁড়া ভাব। কারণ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফাআযিনা লাহা বিনাফাসি। জাহান্নাম বলছে, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। এত উত্তাপ জাহান্নামে, ঠান্ডার মধ্যে এত ঠান্ডা যে এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলার মতো রাক্ষসী ভাব জাহান্নামের মধ্যে। একটু যাতে সেটা কমে, আল্লাহ তাআলা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। 2টি ভাব ছাড়ে, তার একটা হলো জাহান্নামের নার বিভাগের, সেটা দিয়ে পৃথিবীতে গরম হয়, যখন যেখানে হয় আল্লাহ বন্টন করে দেন। আর শীতটা জাহান্নামের ঠান্ডা ভাব থেকে আসে। এই জন্য শীতের কষ্টে ইমানদার জাহান্নামের কথা স্মরণ হবে এবং দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই। দোয়া করবো তো ইনশাআল্লাহ। শীত উপলক্ষে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো, শীতে যে সমস্ত মানুষ কষ্ট করে তাদেরকে শীত বস্ত্র দেওয়া, তাদেরকে শীতের কাপড় কিনে দেওয়া। আপনার আশেপাশে অনেক লোক আছে, নতুন কিনে দেওয়ার মতো কলিজা নাই, তো পুরানটা অন্তত দিয়ে দেন। অনেকে আছে দেখবেন বাসায় অনেকগুলো আছে, পরেও না, ফেলায় রাখে, অথচ অনেক মানুষ কষ্টে আছে না নাই? ভাইরে, আজকে মরে গেলে কালকে এগুলো সব মানুষ ভাগযোগ করে নিয়ে যায়। অতএব আমার প্রয়োজনের বাইরেরটা অন্তত মানুষকে দিয়ে দেই। আর সবচেয়ে ভালো হয় যদি নতুন কিনে দিতে পারি। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই বছর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি শীত বস্ত্র সারা দেশে আমাদের বিতরণ করা শেষ হয়ে গেছে। আরো 5,000 বিতরণের পরিকল্পনা চলছে। আশা করছি সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা 15,000 শীত বস্ত্র এই বছর বিতরণ করবো ইনশাআল্লাহ। ওলামা একরাম প্রত্যেকটা এলাকা থেকে উদ্যোগী হলে সাধারণ মানুষের কষ্ট দূর হবে। নতুন কিনতে পারেন না, দরকার নেই, মসজিদের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করেন, সবার ব্যবহৃত কাপড়গুলো একত্র করেন, এরপরে গরিবদের বাড়ি বাসা খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে আসেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? শীতের আমলটা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, শীতের 4 নম্বর আমল হলো মোজার উপরে মাসা করা। যদি চামড়ার মোজা হয় তাহলে সর্বসম্মতিক্রমে সেটার উপরে মাসা জায়েজ। আর কাপড়ের মোজা হলে সেটা অনেক শক্ত, যে দীর্ঘ পথ হেঁটে যেতে হবে, ওরকম কাপড় মোজা আজকাল পাওয়া টাফ হয়। পাতলা, যে মাসা করলে ভিতরে ভিজে যায় বা ফাঁকা হয়ে যায় বা বেশি দূর হাঁটার মতো না, উইক, দুর্বল, এগুলো না। চামড়া মোজাটা হলো একেবারে ইখতিলাফের ঊর্ধ্বে। এই মোজা পরার পর 24 ঘন্টার মধ্যে, ওযু করার পর মোজা পরলে 24 ঘন্টায় পাও না ধুয়ে মোজার উপরে মাসা করলে চলবে, এবং এর কারণে কোনো সওয়াব কমও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন না যদি সওয়াব কম হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা শিখাতেন না। আহলে সুন্নাত জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হলো, শিআর হলো মোজার উপরে মাসা করা, এটা জায়েজ, সেই আকীদা লালন করা, পোষণ করা।